আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা জনগণের বন্ধু নয়, সিলেটে জয়নুল আবেদিন। মজুমদারি এলাকার ঐতিহ্যবাহী তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত। মৌলভীবাজারে 7 ডাকাত আটক, নগদ অর্থ ও স্বর্ণালংকার উদ্ধার। শ্রীমঙ্গলে পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। এবং হামলার শিকার হবিগঞ্জ 1 আসনের সাবেক এমপি শেখ সুজাত মিয়া, অল্পের জন্য রক্ষা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেছেন, যে ভোটাধিকারের জন্য বাংলাদেশের মানুষ জীবন দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছে, বিএনপি এখন সেই ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার কথা বললেই একটি শ্রেণীর প্রতিক্রিয়ায় মনে হয় যেন আমরা পাপ করছি। নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারা জনগণের বন্ধু হতে পারে না। দেশের মানুষ 17 বছর ভোটাধিকার বঞ্চিত ছিল। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দেশের জনগণ তাদের মালিকানা বুঝে নিতে রাজপথে নামতে বাধ্য হবে। সিলেট জজ কোর্টের 2 নম্বর বার হলে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সিলেট জেলা বার ইউনিটের সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদলের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সেলিমের পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোহাম্মদ আলী, গাজী তৌহিদুল ইসলাম, অ্যাডভোকেট শহীদুজ্জামান ও অ্যাডভোকেট কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কে আর পাঠান ও অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান। কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোর্শেদ আল মামুন, অ্যাডভোকেট আঞ্জুমান আরা বেগম মুন্নি, অ্যাডভোকেট আয়েশা আক্তার, অ্যাডভোকেট এরশাদ আলম, অ্যাডভোকেট জাহান আরা সরকার, অ্যাডভোকেট নাসির উদ্দিন সম্রাট সহ আরো অনেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, তারা গণতন্ত্রে বিশ্বাস করে এবং গণতান্ত্রিক পন্থায় চলতে চায়। যদিও কিছু কিছু ব্যক্তি দল আছেন তারা নির্বাচনকে এদিক ওদিক নিয়ে যেতে চান, কিন্তু আমরা কিন্তু দীর্ঘ 17 বছর আপনারাও সংগ্রাম করেছেন আইনজীবীরা এই গণতন্ত্রের জন্য। তাদের গণতান্ত্রিক প্রক্রিয়া কিভাবে অক্ষুণ্ণ রাখা যায়। সিলেটের মজুমদারি এলাকার ঐতিহ্যবাহী তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী ও সুধী সংযোগ অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের খান। আরও জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। সিলেটের মজুমদারির তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান বারেকের সভাপতিত্বে দরগা গেটের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় সুধী সংযোগ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের খান তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার কল্যাণমূলক কাজের প্রশংসা করেন। সিলেটের উন্নয়ন প্রসঙ্গে প্রধান অতিথি বলেন, সিলেটের জন্য যা যা দরকার সেই ব্যবস্থাই তিনি করতে চান। কক্সবাজারের পরপরই ট্যুরিস্টদের একটা বড় আকর্ষণ হচ্ছে গিয়ে সিলেট, এবং সিলেটের যেই ট্যুরিস্ট স্পটগুলো আছে সেই স্পটগুলোকে কিভাবে আরও বেশি আকর্ষণীয় করে তোলা যায় এবং এখানে যে ফ্যাসিলিটিসগুলো দরকার একজন ট্যুরিস্টের জন্য সেই ফ্যাসিলিটিসগুলো কিভাবে দেওয়া যায়, সেইখানে সিকিউরিটিটা কিভাবে এনশিওর করা যায়, সেই সব কিছুর জন্য আমরা একটা মাস্টার প্ল্যান তৈরি করছে ট্যুরিজম মিনিস্ট্রি। আজকে যেভাবে সবাইকে ডেকে এনে তরঙ্গ সমাজ কল্যাণ সংঘ যেভাবে ওনারা ওনাদের কর্মকাণ্ড তুলে ধরলেন এবং ভবিষ্যৎ প্ল্যানগুলি তুলে ধরলেন, আমার বিশ্বাস যদি ওনারা সেগুলি বাস্তবায়িত করেন
এবং আমরা পাশ থেকে অবশ্যই তাদেরকে সহযোগিতা করব। আমরা একটা সুন্দর সিলেটকে আমরা গড়ে তুলতে পারবো যার যার এলাকা ভিত্তিক কর্মকাণ্ড দিয়ে। এই সংস্থাগুলো যদি সেবামূলক কাজ করে থাকে তাহলে আমরা আমাদের দপ্তর থেকে আমরা সবসময় সহযোগিতা করে থাকি এবং এই সংস্থাগুলো অনেক কাজ করতে পারে, সমাজের সমস্যা সমাধানে তারা এগিয়ে আসতে পারে, কাজ করতে পারে, কাজের সুযোগ রয়েছে। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার জিয়াউর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ডক্টর তাহমিনা ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রফিক, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম ও অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার রোশন আরা চৌধুরী। তরঙ্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে যে অনুষ্ঠানটা আমি উপভোগ করলাম, আসলে আমি মনে প্রাণে উপভোগ করেছি। একটা সামাজিক সংগঠন, আমি চাই এই সংগঠনটা যেভাবে স্থবির হয়েছিল আবার যেভাবে প্রাণ এসেছে, এই প্রাণটা যেন আবার তরঙ্গায়িত হয় এবং আরও উন্নয়ন হয়। সবাই কন্ট্রিবিউট করে, মেধা শ্রম, তারা আসলে তাদের লক্ষ্যে পৌঁছতে পারবে, এটাই আমি বিশ্বাস করি। আমি আশা করি এই তরঙ্গ সমাজ কল্যাণের যে নতুন প্রজন্ম, তারা যদি এই তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার হাল ধরে, যদি অবশ্যই এই তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা সামনের দিকে এগিয়ে যাবে। অনুষ্ঠানে তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার পথচলা শীর্ষক তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন ক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উসমানী মেডিকেল কলেজের নাক কান ও গলা বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল হাফিজ শাফি। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রানা। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে বিশ্ব টিকাদান সপ্তাহ 2025 উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ইউনিসেফ সিলেটের সহযোগিতায় নগরীতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। র্যালি উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। র্যালিটি নগর ভবনের নিকট থেকে শুরু হয়ে জিন্দাবাজার ঘুরে পুনরায় নগর ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম, ইউনিসেফ সিলেটের ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট ডাক্তার নবজ্যোতি দে, ইউনিসেফ সিলেটের সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ এক্সপার্ট শেখ আলী হায়দার আজম, সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ আনোয়ারুল হক, স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকাস্ত, উসমান মিয়া মার্চেন্ট ও মা ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক আলমগীর কবির মুন্না, বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিমুল চক্রবর্তী সহ কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। মৌলভীবাজারে ডাকাতির ঘটনায় জড়িত 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস নোবেল চাকমা। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত 3রা ফেব্রুয়ারি রাত 2টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর ঈদগাহ রোডের একটি আবাসিক বাড়িতে হানা দেয় একদল ডাকাত। তারা এমদাদ মোহাম্মদ সিরাজের বাড়ির গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা লুট করে নেয় প্রায় 23 ভরি স্বর্ণালংকার, নগদ 6,09,000 টাকা। ডাকাতরা প্রায় 29 লাখ টাকার সম্পদ নিয়ে যায়। গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছেন রায়হান মিয়া, আক্কুল মিয়া, আফাজ মিয়া, মনোর মিয়া, আশুক কুমার দে, তুফাইল আহমেদ তুফা এবং দীনেশ কর্মকার। তাদের তথ্য অনুযায়ী উদ্ধার করা হয় 2টি পাইপগান, 6 রাউন্ড গুলি, একটি হাইড্রোলিক কাটার, তালা ভাঙার শাবল, মুখোশ, 4 ভরি 7 আনা স্বর্ণ, 8,06,000 টাকা, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল। পুলিশ জানায়, ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে। মৌলভীবাজার জেলার শেরপুর থানাধীন শেরপুর ঈদগাহ রোডে জনক মোহাম্মদ সিরাজের বাড়িতে গত 3 ফেব্রুয়ারি দিবাগত রাতে একটি ডাকাতি সংঘটিত হয়। তো আমাদের সদর সার্কেলের নেতৃত্বে ওসি সদর সহ একটা চৌকস টিম দীর্ঘদিন ধরে পরিশ্রমের ফলে আমরা আন্তজেলা ডাকাত দলের 7 জন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে 10 থেকে 12টা করে ডাকাতির মামলা আছে এবং তারা ওয়ারেন্টভুক্ত আসামি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। শ্রীমঙ্গলে পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত এবং হামলার শিকার হবিগঞ্জ 1 আসনের সাবেক এমপি শেখ সুজাত মিয়া, অল্পের জন্য রক্ষা।